গান তো বাইরে হয়ে গেছে, আর কয়দিন পরে কানা লাগবো। সুইটি বিতি লিটু তোরা কই আছন? তাড়াতাড়ি আয় বল, তোর মায়ের সাপে কামড়াইছে, তোর মা মরে গেছে, তাড়াতাড়ি বিষ তুলতে হবো। তোরা কই? কি খবর বাজান? মার কি হয়েছে? মায়ের পরে আছে কে? তোর মায়ের বিষাক্ত সাপে কাম মারছে, মরে গেছে গা। এই দেখ, এই যে দেখ। হাই রে হাই, সর্বনাশ করছে। এটা তো দেখে জাত সাপে কামড় দিছে। এক কাজ করা হয়, তাড়াতাড়ি কবিরাজের কাছে নিয়ে যাই। তাহলে ও তো মারা বাঁচান যাবো না। বাবা বাবা উজা আইছিল, উজা দেখে কইছে এটা বিষাক্ত সাপে কামড় মারছে, এটা আমার পক্ষে সম্ভব না। আর কইছে যদি তোমার সন্তানে না এই বিষ মুখ দিয়ে তুলে তাহলে সে তোর মা বাঁচতো। তাড়াতাড়ি ভাই তো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করতেছি। বাবা উজায় আর একটা কথা কয়ে গেছে, যে বিষ তুলবো এই বলে মারা যাবো। বাবা বাবা লিটু, তুই আমার প্রথম সন্তান, তোর মার বিষটা মুখ দিয়ে তুলে তোর বাইরে বাঁচা। আরে বাবা, তুমি এটা কেমন কথা বললা? দেখো আমি এখন যৌবন, আমি পুরা যুবক একটা লোক, আমি এখনো বিয়ে শাদী করি নাই। বিয়ের স্বাদ কি জিনিস সেটাই আমি বুঝি নাই। আর তুমি আমার এই মুহূর্তে কইতেছো যে মায়ের যে সাপে কামড়াছে সে বিষ মুখ দিয়ে তুইলা নিজেরে মরতে, তাই না? আমি মরে যাবো আর মা বাইসে যাবো, এটা কোনো কথা এলো নাকি? দেখো আমার এখনো মেলা দিন সময় আছে, অনেকদিন বাঁচবো এই আশায় আমি আছি। আর তাছাড়াই মায়ের বিষ আমি তুলতে পারবো না, মায়ের বিষ তুলতেছে নিজে মরবো নাকি? অসম্ভব। বাবা তাহলে তোর মায়ের বিষ তুই তুলবি না? ঠিক আছে, না তুললি। বিথি মা, তোর মা তোরে অনেক ভালোবাসতো, তুই বিষ তুলে তোর মায়ের বাঁচা। হ্যাঁ বাবা, আমি খুব ভালো করেই জানতাম তুমি এই ঠাডা পড়া কথাটা কবা। আচ্ছা বাবা, তুমি এই কথা কিভাবে করে খবর পারলা আমাকে? আমি এখনো অনেক ছোট রয়েছি, বিয়ের সাথে আমার কিছুই হয় নাই। এখন যদি আমি আমার মার বিষটা উড়াই তাহলে তো আমি মইরা যামগা, আমি তো বাইসে থাকবো না। আমি বাচ্চা কাচ্চার মুখই দেখলাম না, আর মেয়ে এখনই মইরা যামগা। তুমি এই কথাটা কইলা কি করে? শুনো, মা মইরা গেছে, শেষ ঝামেলা, সব কিছু ক্লিয়ার হয়ে গেছে গা। এখন যে মার নামে যে সয় সম্পত্তিগুলো আসছিল, টাকা পয়সাগুলো আসছিল, আঙ্গ নামে ভাগ করে দিয়ে দাও, আমরা আঙ্গ মতো থাই, আঙ্গ মাকে মাটি টাটি দিয়ে আসো গা। মা সুইটি, লিটু না করলো, বিথিও না করলো, তুই না করল বিষটা তুলে তোর মায়ের বাঁচা। না না, আমি এই বয়সে মরতে চাই না। মা বয়স্ক মানুষ, মারা গেলে তাই কি হয়েছে? আর যা সয় সম্পত্তি আছে সব আমাদের নামে লিখে দেন। বাজা, ওরা তো ঠিক কথাই কইছে, মায়ের কথা বাদ দাও তো। মায়ের সাপে কামড়াইছে তাই কি হয়েছে? দেখো এই সমস্ত বাসায় বসে আর কোনো লাভ নাই। মরুক, প্রয়োজন পরে আমরা সবাই মিলে তোমরা একটা বিয়ে করাইরো, এটা চিন্তা করো না। হ্যাঁ, আঙ্গ নতুন মাকে নতুন মা কয়ে ডাকমু, সমস্যা কি? তাহলে তাহলে তোরা কেউ তোর মায়ের বিষ তুলবি না? না না, আমি বিষ তুলবো। মা বুঝছা তুই? হ বাবা, আমি আমি আমার মায়ের বাঁচাবো। আমি আমার মায়ের পায়ের থেকে বিষ তুলবো। আমি আমার মায়ের বাঁচাবো। চিন্তা করে দেখ বিথি, আইছে মায়ের ভালোবাসা দেখানোর জন্য আইছে। হ্যাঁ পুষ্ণশ্রী, তুই এখানে কিসের জন্য আইছ? হ্যাঁ, ও বীজ তুলতে আইছস তাই না? শোন, বীজ তোলা এত সহজ না। বীজ তুলতে যায় না নিজেই শীত পটাং হয়ে মরে যাবি। তখন কিন্তু কইলাম আম্মা কিন্তু এখন আর পয়সা নাই, মনে কর যে এখন আর আম্মা আমাকে বাড়িতে তোরা আবার পুষলে নিয়ে আসতে পারবো না। সাবধানে যেটাই কর ভাবে চিন্তা কর, এখনো সময় আছে, এইখান থেকে তাড়াতাড়ি দৌড়ে পালা যা। অল্প বয়সে শখ জাগছে মরার জন্য না, তুই তুলবি বিষ। বিষ তুলে তুই বাঁচবি। হ্যাঁ, দরকার পড়লে আমি মরলে মরবো, কিন্তু আমার মারে আমি মরতে দিব না। এই মা যদি সেদিন আমার নানি আসতো তাইলে আমি মরে থাকতাম। এই মা আমারে বাঁচাইছে, তাইলে কেন আমি আমার এই মারে বাঁচাবো না? দরকার পড়ে আমি নিজে মরবো, তবু আমার মারে মরতে দিব না। আমি মায়ের বিষ তুলবো, তোমরা কেউ মায়ের বিষ না তুলা, আমি মায়ের বিষ তুলবো। যা, তুলতে যায় মরবি। বুঝছা? বসা। আরে
একটা কথা কবি না, সবাই চুপ। বর্ষা, তুই আমার এত ভালোবাসো, আমার এই কুলাঙ্গের সন্তানটা, আমার পেটের সন্তানটা 10 মাস 10 দিন পেটে ধরছি, ওরা আমার পায়ের বেশ উড়াবার নাই। আর তুই তোর জীবন দে, তুই আমার পায়ের বেশ উড়াবার চাইছিলি। মানে শোন, আমারে কোনো সাপে কাটে নাই, তোর বাপের বুদ্ধিতে। বিতির বাপ, কও চিন্তা ভাবনা করলাম, বয়স হয়ে গেছে গা, জীবনও তো খালি জমি জামা না খাটনি খাটনি করে জীবনটা গেল গা, আর সন্তানকে মানুষ করতে। তাই কইছিলাম যে উত্তর পাড়ার যে জমিনটা আছে ওইটা বেইছে আমি আর তুমি অজে জামগা, আর বাকি সম্পত্তি যেটি আছে সন্তানগো নামে লেখা দিমু, আর আমার পালক মিয়ার নামে লেখা দিমু। কি কও তুমি? কথা হইলো যে তুমি যে হজে যাবা আর আমি যাবো, এটা ঠিক আছে, কিন্তু এই সময়টা জমিটা লিখে দিবা সন্তানের করে, আমি এটা না করলাম। কে তুমি না করতেছো কে? আমার সন্তান গো, আমি জমি জামা লেখা দিমু, না করবা কে তুমি? শোনো, সন্তান করে ভাব দেখে যা টের পাইলাম, আমরা যখন বিছানায় ঘর করে যাবো গা অসুখ হয়ে, তোর কেউ দেখবো নাকি? তুমি গুলি কথাটা একবারে আমার সন্তান গো কাছ থেকে আমার কালারিং করে দূরে সরা বেঁচাইতেছো। দেখো নাকি আমার সন্তান গো কষ্ট করে মানুষ করছি, কম করলে কষ্ট করি না, আমার সন্তান আমার ফালে দিব। আরে আমার কথা বিশ্বাস করো, কেউ দেখবো না কিন্তু। তোমার কথা কিবা করে বিশ্বাস করবো আমি? তাহলে একটা পরীক্ষা করি ওরে, এদিকে আও। মরার আগে মইরা দেখলাম যে আমার সন্তানটা আমার কতটুকু ভালোবাসে, একটু ভালোবাসে না। আরে কুলাঙ্গার সন্তান, তখন লেগে আমি তোর বাপে কি না করছি? এই ঠাডা পড়া রোদের মধ্যে পরিশ্রম করে মাথার গাম পায়ে ফেলাইয়া তখন আমি ওর মানুষ করছি, আর তোর ঠেঙ্গে পা ঠ্যাং তুলে খাইছে। আজকে আমি মৃত্যুতে পাঞ্জা লড়তেছি, একটা পোলা ভালো আই গাইলি না যে আমার মাডার আমি বাঁচাই। কে রাইছে? এই যে পালক সন্তান, যাকে আমরা রাস্তায় কুড়া পাইছিলাম, এই সন্তান আইছে আমার লিগাল জান দিব, আমারে বাঁচাইবো। ছোট্ট একটা বাচ্চা, 6 বছরের বাচ্চা, আর তগো বয়স 25 বছর হয়ে গেছে গা। তোর মধ্যে কার ওর মধ্যে কি? যাই হোক, তগো হাতে বেশি কথা কইয়া আমার মুখটা আমি নষ্ট করবো না। তগো যা চিনার চিনাই গেছি গা। আমি চিন্তা ভাবনা করছি আমার সম্পত্তি যা কিছু আছে তিলে তিলে ঘুইরা তুলছি, এগুলো আমি অর্ধেক ইতিমখানায় দিয়ে দামো, আর অর্ধেক আমার এই ছোট মেয়ের নামে লেখা দিব। মা 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 মা, অনেক বড় ভুল করে ফেলাইছি। ওই মুখে আমাকে মা ডাকবি না। মা, ওনাদের সম্পত্তি দিয়ে দাও, আমার কোনো সম্পত্তি লাগবো না, আমার ভাই বোনগুলোর সম্পত্তি সব দিয়ে দাও। মারে, আমি জানি তোর সম্পত্তি লাগবো না, কিন্তু অগর সম্পত্তি আমি দিব না। আমি জানি তোর সম্পত্তি দরকার নাই কে, কিন্তু তুই তো একটা মেয়ে মানুষ, তোর ভবিষ্যৎ আছে। চল, আমি আজকে উকিলের কাছে নিয়ে যাবো, সব সম্পত্তি তোর নামে লেখা দিব। চল। একটা বার যদি ভাইবা দেখতা, এটা কি হয়ে গেল? সয় সম্পত্তি সব হারা হইলো, বাবা মায়েরও হারাইলাম, অযথাই সারাটা জীবন খালি টাকা পয়সা নিয়ে খালি খাইয়ে গেলাম, বাপ মায়ের চিনতে পারলাম না।